হ্যালো বন্ধুরা, আপনারা আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে বানাবো আমরা ময়দা পিঠা। এই ময়দা পিঠা বানানোর জন্য আমরা ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে ঘি ময়ান দেবো। এই পিঠাটা হবে অন্যরকম, তাই এই পিঠাটার নাম ভিন্ন স্বাদের ময়দা পিঠা। এতে একটু গা ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। তারপরে কালো জিরে আর মৌরি দেবো। কালো জিরে আর মৌরি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার ওপরে দেবো চিনি। পিঠাটা তো একটু মিষ্টি মানে একটু চিনি দিতে হবে, আর একটু অল্প গুড় দেবো, যাতে রঙটাও সুন্দর হয় আর পিঠাটাও সুন্দর কালার আসে। সব মিশ্রণ কটা আমরা একে একে মিশিয়ে নেব। এরপরে একটু যোগ করবো তেল। একটু তেল দিলে কী হবে, আগে ময়ান দিয়েছি আর একটু রিফাইন তেল দিলাম। তেল দিলে কী হবে, পিঠেটা মুচমুচে হবে, খাস্তা হবে, ভেতর থেকে নরম হবে, খেতে খুবই সুন্দর হবে। এবারে এই মিশ্রণটাকে আমরা দুধ দিয়ে মাখবো, আমাদের বাড়ির দুধ আর নারকেল। তাই অল্প করে দুধ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। তার সঙ্গে দিয়ে দিয়েছি নারকেল। দেখুন, দুধ দিয়ে মেখে নিই। দুধ দিয়ে মাখলে টেস্টটা খুবই সুন্দর আসবে। দুধ দিয়ে অল্প অল্প করে আপনারাও মাখিয়ে নেবেন। জল দিয়ে মাখলেও হয়, কিন্তু দুধ দিয়ে মাখলে পিঠেটা খুবই সুন্দর হবে। ময়দাটা অল্প করে চটকে মেখে নেবো, যাতে খুব শক্তও না হয় আর খুব যেন নরমও না হয়ে যায়। ভালো করে ময়দাটা একবার মেখে নেব। দেখুন, ময়দাটা মাখা হয়ে গেছে আমাদের, খুব নরম শক্ত হয়নি। এবারে ময়দাটা একটু রেস্টে রেখে দেবো। রেস্টে আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। খুলে দেখছি ময়দা সব মিশ্রণ ভালোভাবে এক হয়ে গেছে। এবারে আমরা পিঠে কটা বানিয়ে নেবো। দেখুন, পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আমি এরকম শেপ করে বানিয়েছি, আপনারা চাইলেন অন্য রকম শেপ করেও বানাতে পারেন। যেমন খুশি, নিজের হাতের কাজ, যেমন খুশি আপনারা বানাতে পারেন। এইভাবে চেপে চেপে ভাঁজ করে তৈরি করে নেবেন। দেখুন, আমাদের পিঠে কটা সব তৈরি হয়ে গেছে। এরপরে পিঠেগুলো ভাজতে হবে। ময়দা পিঠেগুলোকে ভাজবার জন্য তাহলে চলুন আমরা তেল বসিয়ে দিই। গ্যাস তেল আমরা বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার তেল গরম হয়ে গিয়ে পিঠেগুলো তেলে ছেড়ে দিতে হবে। আর সব সময় মনে রাখবেন, আঁচটা লো ফ্লেমে দেবেন, একদম যেন হাই ফ্লেমে না হয়। অল্প অল্প করে ফ্লেম, যদি গ্যাসটা হাই ফ্লেমে দেন তাহলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা একদমই হবে না। তাই ভেতরগুলো হওয়ার জন্যে আঁচটা লো ফ্লেমে রেখে দেবেন। দিয়ে পিঠাগুলো একে একে ভেজে নেবেন। আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছি একে একে, আর তেলেতে ভেজে নেব। দেখুন, এক পিঠ হয়ে গেলে একবার উল্টে পাল্টে, একটু টাইম লাগবে ভাজতে, লো ফ্লেমে ভাজতে তো একটু টাইম লাগবে। সেই টাইম দিয়ে পিঠেটাকে ভেজে নিতে হবে। সময় নিয়ে খাবার তৈরি করলে খাবার খুব সুন্দর হয়, নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। সব জিনিসই তো একটা সময় তো দরকার। ঠিক আছে, আমরা অল্প অল্প করে আঁচ দিয়ে ভেজে নেবো। দেখুন, হয়ে গেছে।
লাল হয়ে গেছে। আমরা এবারে পিঠেগুলো তুলে নেব। পিঠেগুলো তুলে নিয়ে এবারে একটু চিনির রস করব। চিনি দিয়ে আর ছোটো এলাচ দিয়ে একটু রস করে গলিয়ে নিয়ে ওই পিঠেগুলো ওই রসের মধ্যে একটু সেদ্ধ করে নেব, একটু একবার ফুটিয়ে নেব, দিয়ে রসটা মাখিয়ে দেবো। তাতে ময়দা পিঠা তো, তাতে রসটা খুব সুন্দর ভেতর দিয়ে ঢুকে যাবে, ভেতর পর্যন্ত মিষ্টি হবে, খেতেও সুন্দর হবে, নরম হবে, খুব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সহজে সব উপকরণ হাতের মধ্যে পেয়ে খুব সহজে আপনারা পিঠে কটা বানিয়ে নিতে পারবেন। পিঠে বানিয়ে নেবেন এবং খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো পিঠাটা। এটা ভেজে গেলে আমরা এটা খাওয়ার জন্যে তৈরি হয়ে যাবে সুন্দর পিঠা, ভিন্ন স্বাদের ময়দা পিঠা। এখানে অনেক রকম কালো জিরে, মৌরি সব দেওয়া আছে, তার স্বাদটা হবে ভিন্ন রকমের। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে দেখবেন। দেখুন পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে, ভারী সুন্দর দেখতে লাগছে, নরমও হয়ে গেছে। চলুন দেখুন ময়দা পিঠা তৈরি অবশ্যই